আনারসের মূল সিজন হইল জুন জুলাই আগস্ট, তার মানে এখন চলছে। এর আগে যে আনারসগুলো আপনি পেয়েছেন ওই আনারসগুলো হরমোন প্রয়োগ করে দেওয়া হয়েছে, হরমোন প্রয়োগ করে ফার্স্ট ফ্লাওয়ারিং করা হয়েছে। কিন্তু প্রাকৃতিকভাবে যে আনারসগুলো হয় এই আনারসগুলো জুন জুলাই আগস্ট, আপনাদের ক্যালেন্ডার যেটা এর আগে পরে একটু হয়, এর আগে পরে অল্প কিছু হয়। আমরা এই হরমোন ব্যবহার না করার কারণে আমাদের ওই হরমোনের খরচটাও বাইসা গেছে। তারপরে আমাদের আনারস এখনো খেতে, প্রত্যেকটা খেতে প্রায় অর্ধেকের বেশি, আরো 1 মাস চলবে, আরো 1 মাস পুরো চলবে। দাম কেমন পাচ্ছেন? দাম ইনশাল্লাহ 10 বছরের মধ্যে এই বছরে আনারসের বাম্পার দাম। মধুপুরের মাটি আনারসের ঘাঁটি, আমরা এই মধুপুরের ঐতিহ্যটা আগের মতো ফিরিয়ে আনতে চাই। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। কৃষি ও কৃষকদের নিয়ে এটির নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি আনারসের দেশ মধুপুরে। মধুপুরের অর্থনীতি মূলত আনারস নির্ভর। এই অর্থনীতির সঙ্গে নিত্য নতুন যুক্ত হচ্ছে আরও নানা ফল। তবে আনারস এখনও পর্যন্ত ঐতিহ্য ধরে রেখেছে মধুপুরে। এবার আনারসের দাম ভালো, তাই কৃষকরাও খুশি। আজকের পর্বে আমরা আনারসের দাম, আনারসের চাষবাস এবং কৃষকদের সার্বিক অর্থনীতির পরিস্থিতি তুলে ধরব। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। আনারস সুদর্শন আর রসে টইটুম্বুর সমিষ্ট এই ফলের সঙ্গে এদেশের মানুষের বাস সেই আদিকাল থেকে। কৃষিজমিতে বাণিজ্যিক ফল চাষের সূচনা খুব সম্ভবত আনারসের মাধ্যমেই শুরু। বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম এবং মধুপুর ও ভাওয়ালগড় অঞ্চলে আনারসের চাষ হয় সবচেয়ে বেশি। তবে বিশেষ বৈশিষ্ট্য এবং আকারের আনারস উৎপাদনের কারণে টাঙ্গাইলের মধুপুরগড়কে বলা হয় আনারসের রাজধানী। মধুপুরের এই বিশেষ জাতের আনারস চাষ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 82 বছর আগে। এখানকার ইদিলপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মিজি সাংমা ভারতের মেঘালয় থেকে 750টি আনারসের চারা এনেছিলেন গরুর গাড়িতে করে। নিজ বাড়ির আঙিনায় প্রথমে তিনি রোপণ করেন সেসব চারা। প্রথমবারই ভালো ফল পান তিনি। তার সেই সাফল্যের কথা আশেপাশে ছড়িয়ে পড়লে মিজি সাংমার কাছ থেকে চারা নিয়ে অন্যরাও শুরু করেন চাষাবাদ। ধীরে ধীরে আনারস চাষ ছড়িয়ে পড়ে পুরো মধুপুর অঞ্চলে। উঁচু নিচু টিলা আর লাল মাটিতে ঘেরা মধুপুর গড় অঞ্চলের শুধু মাঠে নয়, বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে, এমনকি রাস্তার ধারেও আনারস চাষ হয়। 2024 সালের 24 সেপ্টেম্বর মধুপুরের এই আনারসকে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের মর্যাদা দেয়া হয়। মধুপুরের আনারসের সবচেয়ে জনপ্রিয় জাত জায়ান্ট কিউ, যাকে স্থানীয়রা ক্যালেন্ডার নামে ডাকেন। এখন ক্যালেন্ডারের পাশাপাশি জলডুগি, আশ্বিনা বা ভিয়েতনাম থেকে আনা MD2 এর চাষও হচ্ছে মধুপুরে। আনারসের চারা থেকে ফল আসতে সময় লাগে 18 মাস। প্রথমে জমি তৈরি, এরপর ধাপে ধাপে পরিচর্যা। সাধারণত জুলাই আগস্ট মাসে আনারস পরিপক্ক হয়, তবে এখন সারা বছরই আনারস পাওয়া যায় মধুপুরে। এটা কারমু, এটা এখন সার দিমু, এটা তদবির করমু, এটা বড় হবো, মোটা হবো। মনে করুন ফাল্গুন চৈত মাসে এটা আমরা খেতে লাগামু। হ্যাঁ, তারপর যদি গেলে এও ক্ষেত ভাঙ্গা লাগাই, তাহলে তো ওই চারাটা যাতে মোটা না হবো, বলিষ্ঠ না হবো, এই তরি তারা লাগামু না, এই তরি সার সুর দিয়া তদবির করতে থাকুন। আচ্ছা, আনারস আসতে কয় মাস লাগে? 2 বছর। 2 বছর, 18 মাস। 18 মাস। 18 মাস। 18 মাসে আনারস আসবে। হ্যাঁ, এই বাগানে সব আনারস উঠে গেলে আবার চাষ দিবেন? হ্যাঁ, আবার চাষ দিব। চাষ দিয়ে আবার চাষ দিয়া মানে কোনো কোনো জন্য গোবর টবর দেয়, কোনো কোনো জন্য গোবর দেয় না, এবার সার সুর
ছিটাইয়া তারপরে চারা লাগায়। এখানকার জলছত্র এবং গারোবাজার এলাকায় প্রতিদিনই বসে আনারসের হাট। তবে ভরা মৌসুমে এ এলাকার ছোট বড় সব হাটেই বসে আনারসের পসরা। খুব সকালে ক্ষেত থেকে আনারস উঠান চাষিরা, সেখানেই চলে বাছাইয়ের কাজ। আমাদের এখানে জলছত্র বাজারের মাল মোটামুটি 18-20 মাল হয়, এখানে মিলে হয় আর কি, মাল যা বলবে তাই হয়, মালের একটা মিল থাকে। জি, আসলে মাল এটা এই যে আজকের যে মালটা কিনলাম এটা ভাই 300 ফল কিনছি, আপনার হলো 8,500 টাকা। আপনার এই যে কালার ফলটা, এই কালার ফলটা লাস্টিং হবে, আবার এই যে এই কালার ফলটা এটা লাস্টিং একটু কম হবে। বাছাই করা সেসব আনারস সাইকেলে বা ভ্যানে অভিনব কায়দায় সাজিয়ে নিয়ে আসা হয় বাজারে। এক একটি সাইকেলে 103টি করে আনারস সাজিয়ে আনা হয়। দল বেঁধে লম্বা পথ হেঁটে সাইকেলে করে আনারস নিয়ে বাজারে পৌঁছান চাষিরা। আজকে 800 না আপনার হলো 30,000 টাকা বেচলাম। 6,000 বেচা ছড়া একটু বেশি পাইতেছে। এটা আগে বেতন গেছে 30-35, এখন বেতন যায় আনের হইলো মনে করুন 55, 60, 50 এরকম। এটা ঠিক নাই, এটা মানে যেমন তার আছে 2 ঘন্টাও না হারে, এমন তার আছে 20 মিনিটও বেচা শেষ হয়। পাইকাররা এখানে চাষিদের কাছ থেকে কিনে নেন সেই আনারস। এরপর এসব আনারস ট্রাকে করে পাঠানো হয় ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ দেশের নানা প্রান্তে। ব্যানে সাজা ভরা, ওদের কাছে জিজ্ঞাসা করি যে সিস্টেমটা কিরকম সাজাইছেন, 17-20 সাজাইছেন না 18-20 সাজাইছেন, আনারস মিল হবে কিরকম। এইভাবে ওনাদের সাথে কথা বলি, ওনারা যদি বলেন যে আনারসটা মিল আছে তাহলে আপনি ওইভাবে দাম বলি। এটা 3 ব্যান দাম দিচ্ছি 16,300 মাল। প্রতিদিন এসব হাটে কোটি কোটি টাকার লেনদেন হয়। মধুপুরের কৃষি অর্থনীতির একটা বড় অংশই জুড়ে আছে আনারসকে কেন্দ্র করে। কৃষি মন্ত্রণালয় বলছে ভবিষ্যতে মধুপুরের আনারসকে ঘিরে শিল্প এবং রপ্তানিমুখী চাষবাস বাড়াতে চলেছেন তারা। এগ্রিকালচারটা হইতে হবে ফার্মার্স ফ্রেন্ডলি। ফার্মার্স ফ্রেন্ডলি এগ্রিকালচার আমরা তখনই পাবো যখন এটা একটা লাভজনক ভেঞ্চার হবে। সেটা কীভাবে? সো অ্যাগ্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে। তো আমরা যেটা চাচ্ছি যে একটা ফার্মার্স ফ্রেন্ডলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, অ্যাগ্রো ইকোনমি ডেভেলপ করতে হলে সেটা আমরা যেভাবে পাবো যে আমরা অ্যাগ্রো প্রসেসিং, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো আমাদের করতে হবে। সেখানে এইটা কাজগুলো করার জন্য যত রকমের মডার্ন টেকনোলজি দেশে বিদেশে আছে এবং যেগুলো বর্তমানে আছে বা ভবিষ্যতে আসবে সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। মধুপুরের আনারস দেশের গর্ব, বিশ্বমঞ্চের পরিচিতি, যার প্রতিটি কণা শুধু রসে নয় গল্পে ভরা। যে গল্পটা মাটির গল্প, মানুষের গল্প। দর্শক, আমরা মধুপুরের আনারস চাষ নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে একজন কৃষক রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই। তিনি মধুপুরের মহিষমারা গ্রামের কৃষক। তার সঙ্গে একটু কথা বলি। এবার সুখবর হলো মধুপুরের আনারসে কিন্তু কম রাসায়নিক দেওয়া হচ্ছে, যার ফলে দীর্ঘ সময় ধরে মধুপুরের আনারস চলছে বাজারে। শাহ আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? আমি ভালো আছি ভাই। মধুপুরের আনারস চাষ কিন্তু অনেক আগের। জি জি জি। আচ্ছা, আপনারা যে এই যে মধুপুরের আনারস চাষে মানে আপনারা ছোটবেলায় কেমন দেখছেন? তখন কি আপনার বাপ দাদারা কি হরমোন দিত? আমরা ছোটবেলা যখন দেখছি আমার বাপ দাদারা যখন বাপ চাচারা আবাদ করতো, তারা কোনো হরমোন দিত না, সার দিত, কিন্তু একদম স্লাইড জৈব সার, হালকা সার, এই গরুর গোবর, পচা, আবার আনারসের পাতা এইগুলাকে কাটা হইতো না, এই বাগানে পয়সে এটাই জৈব সার হইতো। ওই ফলটা আর কি এখন কাটছে আরো বেশি সুস্বাদ হইতো। সুস্বাদ হইতো। তখন কি এই ক্যালেন্ডার জাতটাই ছিল? তখন এই ক্যালেন্ডারই ছিল। আর এই যে জলডুঙ্গি নামে এটা আনারস আসছে, এটা অনেক পরে আসছে। আমাদের জমিতে এই আনারসের এই ক্যালেন্ডারটা যত সহজে হয় আর যত পাবলিকের জন্য লাভবান হয়, কিন্তু ওগুলাতে তা আমরা পাচ্ছি না। আচ্ছা, এই জমিটা এখন কি করবেন? এই যে ধরনের জমিটার আনারস উঠে গেল, তারপরে আচ্ছা এই জমিটা আমার আনারস এই সিজনারি আনারস উঠে গেল। এই যে আনারসটা দেখছেন না, এটা আশ্বিনা বলে। এটা আশ্বিন মাসে হবে। এটা আশ্বিন মাসে হবে। আশ্বিন, কাতি, অগ্রহণ মাস ধরে এই ফলটা আমাদের বাগানে থাকবে। থাকার পরে আমরা যেই বাগানটা রাখার উপযোগী না, সম্পূর্ণ চারায় ফল বের হয়ে গেছে, তখন আমরা এই বাগানটা আবার উঠে ফেলবো, মানে ভেঙে ফেলবো। ভেঙে
এই ক্ষেতের চারাই এই যে বের হইছে এটা কিন্তু আমার ক্ষেতের একটা আনারসের চারা। মানে এটা হলো সামনের বছর, এটা হলো সামনের বছর আমি 18 মাস লাগবে এটা, 18 মাস এইগুলা সব উল্টাইয়া ভালোভাবে হাল চাষ করে আমি এই চারাটা আবার আমি মনে করি এই আনারসটা খালি চাষ করলাম, বিক্রি করলাম আর খাইলাম তাই না, এই আনারসটা বহু কাজেও লাগে, ঔষধি গুণ আছে এর মধ্যে অনেক। যেমন প্রচন্ড ঠান্ডা লাগলে এই আনারস খাইলে অনেকেরই ঠান্ডা সাইরা যায়। জ্বর আসলে এই আনারস, হরমোন মুক্ত আনারস খাইলে তাইলে জ্বর 2 ঘন্টার মধ্যে সাইরা যায়। আচ্ছা, এবার যে আপনারা একটু হরমোন কম দিলেন, অন্য কিছু কম দিলেন, তাতে কি লস হয়েছে আদৌ? এর আগে ব্যবহার করাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিরকম ক্ষতি সেটা? একদিকে আমাদের হরমোনের পেছনে টাকা অপচয় হয়েছে, আর একদিকে আমরা ফলে আনারস খেতে যে আনারসটা 3 মাস থাকবে ওইটা আমরা 1.5 মাসও রাখতে পারি নাই। মানে সবাই একসাথে নামাইছে? হ্যাঁ, ওই হরমোন দেওয়ার কারণে সবই একসাথে লাগিয়ে গেছে, বাজারে গিয়ে সব বাজারে যায় জাম লাগিয়ে গেছে, আমরা যার কারণে পয়সা পাই নাই। আর এই বছর আমরা এই হরমোন ব্যবহার না করার কারণে আমাদের ওই হরমোনের খরচটাও বাইসা গেছে। তারপরে আমাদের আনারস এখনো খেতে, প্রত্যেকটা খেতে প্রায় অর্ধেকের বেশি, মানে আরো 1 মাস চলবে, আরো 1 মাস পুরো চলবে। দাম কেমন পাচ্ছেন? দাম ইনশাল্লাহ 10 বছরের মধ্যে এই বছরে আনারসের বাম্পার দাম। তার মানে এইটা আপনার, তার মানে এখন কি বুঝতে পারছেন যে আনারসে আসলে মানে কোনো কিছুকে জোর করে করা যাবে না? না 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 না, জোর করে করতে গেলেই লস, জোর করে করতে গেলেই লস। আমার শক্তির ধারণ ক্ষমতা যতটুকু আছে ততটুকুই তো আপনার সাথে আমি খাটাইতে পারবো। জোর করে করতে গেলে দেখা যায় প্রথম ধাপে একটু দেখাইয়া তারপরে নিস্তেজ ধরে লাস্টে যাইয়া একবারে সরবরাহ শেষ। আমাদের সানোয়ার বেটা আমাদেরকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিস্তারিত হরমোন থেকে মুক্ত করার জন্য, এবং আপনারাও আশা করছেন যে আর করবেন না? আমরা আর করব না। মধুপুরের মাটি আনারসের ঘাটি, আমরা এই মধুপুরের ঐতিহ্যটা আগের মতো ফিরিয়ে আনতে চাই। অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন। আনারসকে কে করলেন এইরকম নিরাপদ, কার উদ্দেশ্যে হলো, এবং তার সঙ্গে কৃষি বিভাগ কীভাবে জড়িত হলো সে গল্প আমরা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি মধুপুরের আনারস চাষ নিয়ে। আমাদের সঙ্গে একজন চাষি আছেন যিনি নিরাপদ আনারসের যাত্রাটা শুরু করেছিলেন, মোহাম্মদ সানোয়ার হোসেন। তার সাথে কথা বলি। সানোয়ার ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আছি ভালো। আচ্ছা, মধুপুরের ঐতিহ্য হচ্ছে আনারস। ঐতিহ্যটা 100 বছর পুরাতন, অর্থাৎ আপনার আগে আপনার দাদারা করে গেছে, তার আগে হয়তো তার দাদারাও করে গেছে, অর্থাৎ মধুপুরের আনারসের গল্পটা কিন্তু নতুন না। আচ্ছা, সেই গল্পটা মাঝখানে নাকি একটু মার খেয়ে গেছিল, কেন মার খেয়ে গেছিল বলেন তো? আসলে মাঝখানে মানুষ বুঝে না বুঝে এবং বিভিন্ন ঔষধ কোম্পানির প্রলোভনে নগদ লাভের জন্য, মানে অল্প সময়ের লাভের জন্য কিছু চাষি তখন বুঝে না বুঝে আপনার হলো আনারসে হরমোনটা অতিরিক্ত হরমোন ব্যবহার করা শুরু করছিল। প্রচুর নিউজ হয়েছিল। এই নিউজ দেখার পরে যখন ক্রেতারা এটার প্রতি বিমুখ হয়, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এই আনারস হলে আমাদের অর্থনৈতিক মুক্তির একটা রাস্তা। এই আনারস যদি নষ্ট হয়ে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আনারসটাকে কীভাবে তার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনা যায়। এইটা চিন্তা ভাবনা করে আমি আমার এলাকার যত কৃষক আছে সকলকে ডাকলাম যে আমরা কী করতে পারি। তখন আমরা সবাই মিলে একটা সমিতি করলাম, নিরাপদ ফল এবং ফসল চাষী সমবায় সমিতি লিমিটেড নামে আমরা একটা সমিতি করলাম। আমাদের সমিতির উদ্দেশ্য হলো আমরা সমস্ত কৃষকরা বসলাম, বসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে নিয়ম অনুসারে, কৃষি বিভাগের পরামর্শ অনুসারে আমরা আনারসে হরমোন প্রয়োগ করব। আর পার্সোনালি আমি কোনোদিন হরমোন প্রয়োগ করি না। আমি কিন্তু আমার আনারসের অর্গানিক আলাদা ব্র্যান্ড আছে। আর কিন্তু সমস্ত কৃষকদেরকে বললাম যে আমি তখন গ্লোবাল গ্যাপের ট্রেনিং করছি, বাংলা গ্যাপের ট্রেনিং করছি, গ্যাপ অনুসারে কৃষিকাজ করার জন্য আমি তখন শুরু করলাম, এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করলাম। তখন কৃষকরাও এই বিষয়টার উপর তারা সবাই রাজি হয়ে গেল এবং সবাই চিন্তা ভাবনা করলো যে আমরা যদি আমাদের এই আনারসের ঐতিহ্য ফিরিয়ে না আনতে না পারি তাহলে তো আমরা এটা বিক্রি করতে পারবো না। তার মানে নিজের পায়ে কুড়াল মারা যাবে, কুড়াল মারা। তখন সবাই ওই আনারসের এই নিরাপদভাবে কীভাবে উৎপাদন করে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলাম এবং কৃষি
কৃষি অফিসও আমাদেরকে এইভাবে সহযোগিতা শুরু করলো এবং তারাও আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেওয়া শুরু করলো যে আপনারা এইভাবে দেন। এবং আমি এটা নিয়ে আমরা দিলাম, দেওয়ার পরে এইবার মাশাআল্লাহ আমাদের যে আনারস উৎপাদন হয়েছে, আনারসটা মিষ্টতাও বেশি হয়েছে, একটা যে বদনাম ছিল সেটাও গুছিয়ে গেছে। আচ্ছা, কেন কেমিক্যাল দিত? কেমিক্যালটা দিত আসলে অসময়ে আনারস আনার জন্য, আনারসটা অসময়ে পাকার জন্য এবং বড় করার জন্য, মানে লোভ থেকে দাম বেশি পাওয়ার জন্য। কিন্তু সেটা তো উল্টা হয়েছে। কারণ হলো কি, কেমিক্যাল দিলে আনারস যে বড় হয় ওই আনারস কাস্টমার কিনে না, ওটার কোনো স্বাদ মানে এখন কাস্টমারের চাহিদাও আসলে পরিবর্তন হয়ে গেছে। চাহিদাও পরিবর্তন হয়েছে, কাস্টমারও বোঝে আমার কোন আনারসটা কিনতে হবে, ও দেখে চিনে যে আমার এই আনারসটা কিনতে হবে। আমরাও ঠিক চাষিরা কাস্টমার কোনটা চায় ও আমরা ওইটা উৎপাদন করার জন্য চেষ্টা করি। এবং উভয়েরই যে একটা স্বার্থ, যে কাস্টমারের স্বার্থ হলো কি তাকে ভালো আনারসটা পেতে হবে, আমার স্বার্থ হলো কি তাকে ভালো আনারসটা, ভালো একটা মূল্য তার কাছ থেকে আমার নিতে হবে। আমরা কিন্তু উভয় এই কাজটার মধ্যে উভয় পক্ষই কিন্তু আমরা সুন্দরভাবে এই কাজটা করে যাচ্ছি। আনারসের সিজন আসলে একটা আছে, সিজনের বাইরে যে আনারসটা হয় এটা কিভাবে হয় এবং সিজনের আনারসটা আসলে আনারসের যে সিজন, যেটা যে যাহাই কিছু বলুক না কেন, আনারসের মূল সিজন হইল জুন, জুলাই, আগস্ট। তার মানে এখন চলছে। এর আগে যে আনারসগুলো আপনি পেয়েছেন ওই আনারসগুলো হরমোন প্রয়োগ করে দেওয়া হয়েছে, হরমোন প্রয়োগ করে ফার্স্ট ফ্লাওয়ারিং করা হয়েছে। কিন্তু প্রাকৃতিকভাবে যে আনারসগুলো হয় এই আনারসগুলো জুন, জুলাই, আগস্ট, আপনাদের ক্যালেন্ডার যেটা এর আগে পরে একটু হয়, এর আগে পরে অল্প কিছু হয়। আবার এই যে একটা আনারস দেখেন যে এই ছোট, কিন্তু কচি, এই যে আনারসটা, এই কচি আনারসটা কিন্তু এটা শীতকালে পাওয়া যাবে, কার্তিক অগ্রহায়ণ মাসে। এই আনারসটা যদিও কার্তিক অগ্রহায়ণ মাসে পাওয়া যাবে, কিন্তু এই আনারসটা আমাদের আশ্বিন আনারস নামে পরিচিত। এটা ফলন খুব বেশি হবে না, ফলন বেশি না। এই আমার সিজনের আনারস যেটা, মানে প্রাকৃতিকভাবে বেশি আনারস যে আমরা এই সিজনের আনারসটা যে গাছগুলোর মধ্যে আসে না, যে ছোট থেকে ওই গাছগুলোর মধ্যে এই আশ্বিনাটা আসে। এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে আনারসটা দেখেন, এই যে আনারসটা আমি উঠাইলাম, এই যে আনারসটা, এই আনারসটা কিন্তু একবারে রসের টুকরা। আমি কেটে একটু দেখাবো আপনাকে। এই যে আনারসটা দেখেন, এই যে মধুপুরের রসের যে আনারস, আপনি দেখেন এইটা হলো, আমি যে বারবার সবার কাছে একটা কথাই বলি যে এই আনারসটা হলো আমাদের এই রস পড়ে যাচ্ছে, মৌসুমী যে জ্বর, মৌসুমী জ্বরের ওষুধ কিন্তু এটা। এই যে এইটুকু পুরা মিষ্টি, এই মাঝখান থেকে এইটুকু একটু কম মিষ্টি, এইটুকু হলো ডায়াবেটিস রোগী, মানে ওদের সুগারটা কম থাকে, সুগারটা কম। এই একটু খাই একটু দেখেন যে কি টসটসা স্বাদ, এটা দেখেন এই যে কত সুন্দর, এই যে দেখেন এই যে রস পড়ে যাচ্ছে। পৃথিবীতে এত সুন্দর, অসাধারণ। আসলে এটার স্বাদটা বলে বোঝানো যাবে না। যে আপনি শুরু করলেন অল্প চাষীদের নিয়ে, প্রথমে কয়জন চাষী সারা দিল আপনাকে? 53 জন নিয়ে আমরা সমিতিটা করি। আর এই সমিতিটা করার পর আমরা মিটিং করি, মিটিং করার পর আমরা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় যে আমরা পরামর্শ দিই, কৃষি অফিসের সাথে যোগাযোগ করি। বর্তমান যে কৃষি সচিব আছেন মিয়ান স্যার, আমার সাথে কোনোদিন কথা হয় নাই, কিন্তু আমি স্যারকে একটা হোয়াটসঅ্যাপে ওনার নাম্বারটা আমি বাইর করে হোয়াটসঅ্যাপে ওনার একটা চিঠি দেই। চিঠি দেওয়ার পরে উনি এমন একটা অ্যাকশন নিয়ে ফেলাইল তাড়াতাড়ি, যে আনারস ঐতিহ্য রক্ষার জন্য কী কী করা যায়। এই কৃষি সম্প্রসারণকে নির্দেশ দেয়, কৃষি সম্প্রসারণ আসে আমাদের এলাকায়। সরকার যেভাবে চেষ্টা করতেছে, কৃষি সচিব মহোদয় যেভাবে এটাকে গুরুত্ব দিয়েছেন এবং আমরা কৃষকরা যেভাবে সহযোগিতা করতেছি, চেষ্টা করতেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মধুপুরের আনারস তার একক স্বাদের জন্য, এই একক কোয়ালিটির জন্য সারা পৃথিবীতে একক আনারস হিসাবে প্রতিষ্ঠিত হবে, আমি এই প্রত্যাশা করি। ওই জায়ান্ট আনারস আর করা হচ্ছে না, ওটা হয়ই না এখন। ওটা আসলে ওটা তো খাওয়ার ভোক্তাও না, ওইটা বাজারে নিলে যদি কেউ ওই জাতীয় আনারস হঠাৎ করে ভুলে কেউ গোপনীয় করে আছে, ওইটা বিক্রি করতে পারে না বাজারে। এখন এই অবস্থা হয়ে গেছে, এত সচেতন আমরা। সচেতন মানে ওইটা যদি কেউ যদি ওই ধরনের আনারস বাজারে নিয়ে আসে, ও বাজার পর্যন্ত যাইতে পারে না। তার আগে ওরে মানে মৌমাছি যেমন এক একজনে আক্রমণ করে, অন্যান্য চাষিরা তারা আক্রমণ করে, এই বেটা তুই এটা করছস কি, তোর জন্য কি আমরা মারি খাবো নাকি, তোর জন্য আমাদের আনারস ক্ষতি হবে নাকি, বেটা তোর একার জন্য আমাদের ক্ষতি হবে, এটা জীবন আর কোনোদিন করবি না। তার মানে আপনারা অন্য জাতগুলো চেষ্টা করতেছেন, কিন্তু আপনাদের ঐতিহ্যটা ধরে রাখতে চেষ্টা করতেছেন এবং কেমিক্যাল থেকে আপনারা মুক্ত থাকতে, মানে কেমিক্যালের খারাপ ব্যবহার, মানে কেমিক্যাল ইউজ করছেন না ব্যাপারটা? না, কেমিক্যাল ইউজ হচ্ছে, কিন্তু সেটা পরিমাণ একেবারে সায়েন্টিফিক হয়, মানে যেটা পোকামাকড় দমনের জন্য।
অনেক ভালো থাকবেন এবং আমি আশা করব এই যে আপনি এককভাবে চেষ্টা করে যে একটা পরিবর্তন আনতে পারছেন মধুপুরে, আপনার এই চেষ্টাটা অব্যাহত থাকবে, এটা আশা রাখবো। দোয়া করবেন আপনারা এবং আনারস চাষি এবং ভোক্তা যারা সকলের কাছে আমার একটা দাবি থাকবে, আমরা চাষি যারা আমরা নিরাপদ আনারস উৎপাদন করব এবং ভোক্তা যারা তারাও নিরাপদ আনারস খাবেন, কিন্তু চাষিদেরকে উপযুক্ত মূল্যটা দিবেন, তা নাহলে চাষিরা তো টিকবে না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বললাম সানোয়ার হোসেন ভাই, যিনি মধুপুরের একজন আনারস চাষি সহ অনেক কিছু চাষ করেন, কিন্তু তিনি একটি জিনিস করেছেন, সেটি হচ্ছে মধুপুরের আনারসকে নিরাপদ করা। এখানে যে পেস্টিসাইড বা আমরা বলি যে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন হরমোনের ব্যবহারকে একেবারে নির্মূল করে দেওয়ার। তার এই চেষ্টায় বেশ ফলাফল পেয়েছে মধুপুরের আনারস চাষিরা। এবার লম্বা সময় ধরে তারা আনারস বিক্রি করছেন, দামও ভালো পাচ্ছেন, ক্রেতারাও খেয়ে স্বাদ পাচ্ছেন। অর্থাৎ সবাই এখন বলা যায় যে একটা লাভের মধ্যে আছেন, যেটা বাংলাদেশের আনারসের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান সানোয়ার ভাই সহ আর যারা আছেন আনারস চাষের সঙ্গে জড়িত সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।